আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? ভেক্টর চ্যাপ্টারের 6 নম্বর প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এটা 6 নম্বর ভিডিও। প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ির সামনের কাজ ও পেছনের কাজ আনুভূমিকের সাথে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে হেলানো আছে। মানে এখানে গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না এই রিলেটেড ম্যাথ। এটি 10 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি বাতাসের প্রতিকূলে, মানে গাড়িটি যেদিকে বাতাস প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে। এই সময় বৃষ্টির বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টি কত কোণে সামনের কাজকে আঘাত করবে? প্রশ্নটা অনেক ইজি, একটু লক্ষ্য করো। এটা আমাদের 6 নম্বর কোয়েশ্চেন। আমরা এটা দুটো উপায়ে বের করতে পারি, একটা সরাসরি ভেক্টর উপায়ে বের করা, আর একটা নর্মাল উপায়। তবে ভেক্টর উপায়টাই আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। যে প্রথমে চিন্তা করো যে গাড়িটা হয়তো এদিকে যাচ্ছিল, এটা ভি এম আমি ধরে নিলাম, বা ভিসি ধরে নিতে পারি। ধরো এটা ভিসি, এটা হচ্ছে গাড়ি এক্স অক্ষে ধনাত্মক দিকে যাচ্ছে, বাতাস তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে কি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, আর বৃষ্টি উপরের দিকে পড়ছে, মানে কি এক্স অক্ষ না ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ভি আর পড়ছে। তাহলে এখন তুমি বলতে পারো যে যদি এটাকে আমি পজিটিভ ধরে নেই, যে গাড়ির বেগ, এটা গ নাম্বার, গাড়ির বেগ ভিসি সমান, এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে 50 আই। বাতাসের বেগ VA 10 I, বাট এইটা কি হবে বলতো, মাইনাস হবে। কেন? কারণ এটা বিপরীত দিকে যাচ্ছিল। বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ দেখো তো VR, এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে পড়ছে, তার মানে কি মাইনাস এখানে 30J। এখন যদি বলা হয় যে প্রথমে আমরা কি করব, বাতাসের সাপেক্ষে মানুষের যে বেগটা আছে সেটা বের করে নেব। তাহলে বাতাসের সাপেক্ষে কারের বেগ বা গাড়ির বেগ, এটাকে আমরা বলবো VCA। আর VCA সমান আমরা সবাই জানি VC মাইনাস VA লেখা যায়। তাহলে VC সমান কত? 50I, মাইনাস মাইনাসে প্লাস কত হবে? 10I। টোটাল আমি কত লিখতে পারি? 60I। এখন আসো, তাহলে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ পেয়ে গেলাম। এখন বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ দেখো, ভি আর এখানে তুমি সি ধরে নিতে পারো, মানে গাড়ির সাপেক্ষে যেটা সেটা ধরে নিতে পারো। ভি আর মাইনাস, আসলে ভিসি এ এটা লেখাটা বেটার হবে, ভিসিএ, কারণ এখানে তো বাতাস উল্লেখ আছে। তাহলে আর সি এ, মানে আর সি এর সাপেক্ষে আর এর মান। তাহলে আর এর মান কত? মাইনাস 30 দেওয়া আছে। তাহলে এখানে আমরা 30 মাইনাস 30 মাইনাস 60I এটা লিখে নিলাম। এখন যদি আমাদের বলা হয় যে বৃষ্টির লব্ধি বেগের মান কত, কারণ আমাদের এখানে বলছে যে কত কোন এক সামনের কাছকে আঘাত করবে, তাহলে লব্ধি কোণের মান যদি আমাদের বের করতে হয়, তাহলে বৃষ্টির লব্ধি কোণ, বৃষ্টির লব্ধি কোণ এখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স। সো এখানে কত হবে দেখো তো, -30 ডিভাইড বাই -60। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে আমাদের মূলত কোণের মানটা কোন দিকে কাজ করবে, এটা কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্টে কাজ করবে, মানে এখানে কাজ করবে। কিন্তু আমরা যখন এদিকে ধরবো তখন কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় ধরে নেই এদিকে। কারণ কি, আমাদের এইখানে কোণটা আসে এখানে, সেই কোণটা যেহেতু দুইটা নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে কোণ হবে। কিন্তু আমরা যেহেতু ছাতা ধরবো, ছাতা সবসময় আমরা কোন দিকে ধরবো? যেদিকে থেকে বৃষ্টি আসছে তার বিপরীত দিকে ছাতা ধরবো। এই কারণে কিন্তু আমরা এখানে পজিটিভ অ্যাঙ্গেলটাই নিব। তাহলে tan ইনভার্স হাফ, এখানে কোণের মানটা কত হবে সেটা একটু দেখে নিই, কারণ এটা সবসময় জে ডিভাইড বাই আই হবে। তাহলে শিফট tan ইনভার্স, এটা আসবে হচ্ছে 26.56 ডিগ্রি, এটা হবে 26.56 ডিগ্রি, 26.56 ডিগ্রি। এটা কোন দিকে? এই যে উল্লম্বের সাথে কোণটা, অর্থাৎ উল্লম্বের সাথে যদি এটা হয় তাহলে এটা। এখন যদি তুমি বলো যে না, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আসছে, তাহলে কি করবা? 90 মাইনাস করে দিবা।
তো 90 মাইনাস অ্যান্সার করে দিলে এখানে হবে 63.43 ডিগ্রি। তার মানে যদি বলো যে এই দিক থেকে কত কোণে আসছে, মানে আনুভূমিকের সাথে কত কোণে আসছে, এটা আমাদের উল্লম্বের সাথে এত কোণে আসছে, আর আনুভূমিকের সাথে যখন আসবে তখন তুমি লিখবা আনুভূমিকের সাথে 90 মাইনাস 26.56 63 পয়েন্ট সামথিং যেটা আছে 43 ডিগ্রি। তাহলে আনুভূমিকের সাথে এত কোণে বৃষ্টিটা এসে সামনের কাজকে আঘাত করছে। তো এটা তো আমাদের সহজ টপিক ছিল। পরের টপিকটা একটু কমপ্লেক্স। বলছে যে সর্বনিম্ন কত বেগে গাড়ি চালালে পেছনের কাজ ভিজবে না। আমাদের উদ্দীপকে প্রথমে বলা ছিল গাড়ির সামনের কাজ আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে, আর পেছনের কাজ 45 ডিগ্রি কোণে হেলানো আছে। এখন প্রশ্ন বলছে যে গাড়িটা সর্বনিম্ন কত বেগে চালালে, গাড়িটা সর্বনিম্ন কত বেগে চালালে আমাদের পেছনের কাজ ভিজবে না। তাহলে পেছনের কাজ যদি না ভেজে, তাহলে সেক্ষেত্রে আমাদের এমন একটা বেগ নিতে হবে যে বেগের ক্ষেত্রে আমাদের যে বৃষ্টিটা আসবে সেটা অবশ্যই এমন হবে যাতে পেছনের কাজ না ভেজে। তো সেটা আমরা একটু ফিগার ড্র করে দেখি কেমন হবে। আমরা মনে করি যে এখানে একটা গাড়ি আছে, যেটা এই যে এটা হচ্ছে পেছনের কাজ, এটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে। আসলে একটা মজার বিষয় কি জানো, 45 ডিগ্রি থাকার সুবিধাটা কি? যদি আমি মনে করি যে এই যে গাড়িটা, এই গাড়িটা এটা পেছনের কাজ, আর মনে করি এটা সামনের কাজ, এইভাবে আছে এই যে গাড়িটা। তো আনুভূমিকের সাথে 45 ডিগ্রি, মনে করি এখানে 45 ডিগ্রি থাকা মানে কি এখানেও 45 ডিগ্রি কোণে থাকা। তাহলে এখানে 45 ডিগ্রি কোণে থাকা মানে কি উল্লম্বের সাথেও সে কত ডিগ্রি কোণে থাকবে? সে এখানেও 45, এখানেও 45, এখানেও 45। তার মানে কি বৃষ্টি যেটা আছে, বৃষ্টি এদিক থেকে পড়ছে, এটা সোজা নিচের দিকে পড়ছে ভিআর। তার মানে উল্লম্বের সাথে গাড়ির কাজ 45 ডিগ্রি কোণে আছে। এটা হচ্ছে সুবিধা, কারণ কি 45 ডিগ্রি থাকলে আমার কোনো আর হিসাব নিকাশ করতে হতো না। কিন্তু যেখানে 60 হতো তাহলে এটা 30 হতো, এটা 30 হলে এটা 30, এটা 60 হতো তখন। অর্থাৎ আনুভূমিকের সাথে যদি আমাদের 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে দেখো এইখানে এসে এইটা 60 মানে এটা 60, তখন এটা 60, তখন এটা 30 হয়ে যেত, উল্লম্বের সাথে তখন 30 হয়ে যেত। তো যাই হোক, এখন আমাদের ঘ নম্বর প্রশ্ন যেটা বলছে, ঘ নম্বর প্রশ্নটা বলছে যে আমাদের এই গাড়িটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, কিন্তু এদিকে হচ্ছে আমাদের ভিসি দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে আমাদের বাতাসের বেগ দেওয়া আছে ভিএ, সেটা দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে আমাদের উপরে থেকে বৃষ্টি পড়তেছে ভিআর, এটা দেওয়া আছে আমাদের 30 কিলোমিটার পার আওয়ার। এগুলো আমাদের দেওয়া আছে। সো আমরা এখান থেকে এগুলো মুছে দেই। এখন আমাকে একটা প্রশ্ন তোমরা জবাব দাও, সেটা হলো এরকম যে পিছনের কাজ কখন ভিজবে? যখন আমাদের বৃষ্টি এই কাছের উপরে পড়বে, এটা পেছনের কাছে যে অংশটা এর উপরে এসে পড়বে। আচ্ছা, এর উপর কখন বৃষ্টি এসে পড়বে? যখন বৃষ্টির কণাগুলো এইরকম অ্যাঙ্গেলের মধ্য থেকে আসবে, অর্থাৎ এই 45 ডিগ্রি কোণের মধ্যে যদি কোনো বৃষ্টি আসে, তাহলে পেছনের কাছের উপর পতিত হবে, অ্যাটলিস্ট 45 ডিগ্রি হতে হবে, তাহলে কি পেছনের কাজ ভিজবে। এখন 45 ডিগ্রি থেকে যদি বেশি হয়ে যায়, সামান্যতম যদি বেশি, অর্থাৎ আমাদের বৃষ্টি যদি এদিক থেকে আসে, তাহলে কিন্তু আর ভিজবে না। অর্থাৎ যদি আমি দেখি যে 45 ডিগ্রি থেকে উল্লম্বের সাথে 45 ডিগ্রি থেকে বেশি কোণে হেলে বৃষ্টি পড়ছে, তাহলে আর আমাদের পেছনের কাজ ভিজবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যে লব্ধি কোণ মানে থিটা, এটা অবশ্যই গ্রেটার দেন কত হতে হবে? 45 ডিগ্রি হতে হবে। থিটার মান যদি 45 ডিগ্রি হতে হয়, তাহলে এখন আমাদের এইদিকে কি ছিল দেখো তো, ভি আর এর নিচের দিকে ছিল, আর এদিকে কি ছিল? দুইটাই ছিল, ভিএম প্লাস ভিএ। এখন ভিএম প্লাস ভিএ কেন নিলাম? তার কারণ হচ্ছে ভিএটা তো আগে থেকে এদিকে ছিল, আর ভিএমটা বা ভিসি যেটা আমরা বলছি আপেক্ষিক বেগের কারণে এদিকে আমাদের যোগ করে দিতে হয়। আমরা গ নম্বরেও দেখেছি যে লব্ধি বেগ কি হয়ে গেছে, দুইটা যোগ করে ঋণাত্মক দিকে চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে থিটা যদি 45 ডিগ্রি থেকে বড় হয়, তাই থিটা মানে কি লেখা যায় একটু দেখো তো চিন্তা করে। যদি আমি এখানে লিখি tan থিটা গ্রেটার দেন tan 45, মানে উভয় পাশে আমি tan নিয়ে নিলাম। তো tan থিটার মান আমরা এখন কিভাবে লিখতে পারি? যদি আমি এখানে কোণের মানটা ধরে নেই, যে যেহেতু এখানে 45 ডিগ্রি এটা ধরেছি, তার মানে কি এটা 45 ডিগ্রি হতে হবে।
এইটাই আমাদের মূলত থিটা ধরে নিতে হবে। উল্লম্বের সাথে যে কোণটা আমরা ধরেছি থিটা, উল্লম্বের সাথে কোণ করলে কি হবে, ভি আর নিচে হবে আর এই দুটো উপরে হবে, অর্থাৎ tan θ = আমরা লিখতে পারি ভিসি প্লাস ভিএ ডিভাইড বাই ভিআর ইজ গ্রেটার দেন 1। tan 45 মানে কত, 1। তাহলে এখন দেখো ভিসি প্লাস ভি এর মান কত, 10, ভিআর এর মান কত, 30। সো ভিসি ইজ গ্রেটার দেন 30 মাইনাস 10। সো আমরা বলতে পারি ভিসি ইজ গ্রেটার দেন 20 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ আমাদের বেগটা কত হতে হবে, অ্যাটলিস্ট 20 থেকে বেশি হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার 20 হলে কি হবে, 20 হলে আমাদের কোণের মান তখন 45 ডিগ্রি হয়ে যাবে, আর 45 ডিগ্রি হয়ে গেলে আমাদের কাজ ভিজে যাবে। তার মানে কি অ্যাটলিস্ট 20 হওয়া যাবে না, 20 থেকে গ্রেটার দেন, মানে কি ন্যূনতম বেগ 20 থেকে বেশি হতে হবে, তাহলে আমাদের পেছনের কাজ ভিজবে না। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসতো, যদি এই প্রশ্নটাই উল্টাভাবে যদি বলা হতো যে 45 ডিগ্রি এখানে নাই, এখানে হয়তো 30 ডিগ্রি দেওয়া আছে বা 60 ডিগ্রি দেওয়া আছে, তখন আমরা কি করতাম, এইখানে যে কোণের মানটা থাকবে সেইভাবে আমরা আগে উল্লম্ব বরাবর যে কোণের মানটা আছে সেটা বের করে নিব। ধরো এখানে আছে 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি হলে উল্লম্বের সাথে হবে 60 ডিগ্রি, তখন আমরা লিখবো থিটা ইজ গ্রেটার দ্যান 60। 60 হলে tan 60 মানে √3, দেন √3 সাথে হিসাব করে যেটা হবে তখন আমাদের সেটা করতে হবে। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। এই অঙ্কটা যদিও কমপ্লেক্স একটা ম্যাথ ছিল, তারপরেও এটা অনেক ইজিলি ভাবে আমরা সলভ করতে পারি এইভাবে যদি আমরা ম্যাথগুলো করি। তো ঠিক আছে, সবাইকে শুভকামনা, সামনে পরীক্ষা আছে, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বিশেষ করে ফিজিক্স অনেক কমপ্লেক্স টার্ম, তোমরা ফিজিক্সের উপর একটু মনোযোগ দাও। আর আমার যে ভিডিওগুলো আছে ম্যাথগুলো তোমরা একটু কন্টিনিউ করো, ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবে আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।